বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই ফেসিবাদের কোনো রাজনীতি আর হবে না। তাদের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এবং তাদের এই হাসিনার যে রায় এসেছে সেই রায়ের কার্যকর আমরা দেখতে চাই এবং হাসিনার যে সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের রায়ের কার্যকর আমরা দেখতে চাই এবং শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এই হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে। যারা হত্যা করছে এই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে এই বাংলার জমিনে বিচার আওতায় নিয়ে আসতে হবে। জুলাই বিপ্লবের 2 বছর পরে যখন আমরা শহীদ পরিবারের কাছে যাই, শহীদ পরিবারের কথাগুলো শুনি, গাজীদের কাছে যাই এবং তাদের হতাশার গল্পগুলো যখন আমরা শুনি তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এবং বিপ্লবের পরে আজকে 2 বছর হলো, বিপ্লবের উপর ভিত্তি করে আজকে নতুন সরকার আসলো। আমরা আশা করেছিলাম তারা জুলাই বিপ্লবকে ধারণ করবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করবে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তারা সম্পূর্ণ তাদের দ্বিচারিতামূলক অবস্থান গ্রহণ করেছে। এবং এই বিপ্লবের যাদের মাধ্যমে হয়েছে শহীদরা এবং শহীদদের যে কবরগুলো আছে, এই যে আজকে এই যে এখানে 114 জনের কবর এখানে দেওয়া হয়েছে ওই সময় ফেসিবাদী খুনি হাসিনা হত্যা করে আমাদের ভাইদেরকে, এই কবর তত্ত্বাবধান করার জন্য কোনো ধরনের লোক নাই এখানে। এবং এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাওয়া হইতেছে, এটা নিয়ে রাষ্ট্রের কোনো ধরনের ভাবনা নাই। জুলাই বিপ্লবের স্মৃতিগুলো ধারণ করার জন্য জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে, আজকে 2 বছর হলো সেই স্মৃতি জাদুঘরের তারা ওপেন করতে পারে নাই এবং প্রত্যেকটা জায়গায় ফেসিবাদী খুনি হাসিনার যে দূষরগুলো আছে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি এর সাবেক যে ডিরেক্টর ইউসুফ আব্দুল্লাহ, সেই ইউসুফ আব্দুল্লাহকে ওই সময়ে জুলাই বিপ্লব পরবর্তী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সবাই গণস্বাক্ষর দিয়ে তাকে অপসারণ করেছিল। এখন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন আসার পরে, যেটা খুবই লজ্জার বিষয়, তাকে আবার পুনর্বাসন করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এই ইউসুফ আব্দুল্লাহকে পুনর্বাসন করার পেছনে বর্তমান প্রশাসন ব্যাপক টাকা পয়সার লেনদেন করেছে। তাহলে এই টাকা পয়সার মাধ্যমে কি জুলাই বিপ্লবকে নাই করে দেওয়া হচ্ছে? সেটা আমাদের জাতির কাছে প্রশ্ন। আমরা অনুরোধ করব বর্তমান সরকারকে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তিনি যখন নির্বাচনী ক্যাম্পেইন করছিলেন তখনও গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। তিনি বলেছেন জুলাই সনদের বাস্তবায়ন করবেন, শহীদদের আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবায়ন করবেন, শহীদদেরকে তিনি ধারণ করবেন। আমরা তার বাস্তব প্রতিচ্ছবি দেখতে চাই। বিপ্লবের পরে এখন নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি একে একে জুলাইকে অস্বীকার করা হচ্ছে, গণভোটের জনরায়কে অস্বীকার করা হচ্ছে এবং বিচারের দাবিতে যেভাবে তাদের সোচ্চার হওয়া দরকার ছিল আমরা তার ছিটিপুটো দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের দূষরা তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরে নেওয়ার পর আবার তাদেরকে টাকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাংশন করছে না। তো এইভাবে তো হইতে পারে না। এই বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই ফেসিবাদের কোনো রাজনীতি আর হবে না। তাদের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এবং তাদের এই হাসিনার যে রায় এসেছে সেই রায়ের কার্যকর আমরা দেখতে চাই এবং হাসিনার যে সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের রায়ের কার্যকর আমরা দেখতে চাই এবং শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এই হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে। যারা হত্যা করছে এই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে এই বাংলার জমিনে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এটা আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি। তা আমরা আশা করব সেই জায়গায় বর্তমান সরকার তারা এই রায় বাস্তবায়ন করার জন্য এবং হাসিনার বিচার বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে এবং গণভোটের যে জনরায় সেই জনরায়কে তারা মেনে নিবে। এবং একই সাথে আমরা মিডিয়াকে আহ্বান করবো, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ায় নর্মালাইজ করা হচ্ছে এবং আওয়ামী লীগের যে বয়ান সে বয়ানগুলো বিভিন্নভাবে এই মিডিয়ায় নিয়ে এসে জুলাইকে হেয় করা হচ্ছে। যারা এই কাজটা করছেন আপনারা খুবই গর্হিত কাজ করছেন। আমরা সে আগের হলুদ সাংবাদিকতা দেখতে চাই না। ফেসিবাদী আমলে এই সাংবাদিকতা নামে যে অপসাংবাদিকতা আমরা দেখতে পেয়েছি সেই সাংবাদিকতা বর্তমান ছাত্র সমাজ, ছাত্র জনতা সেটা মেনে নিবে না। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা নতুন দিনের সাংবাদিকতা আপনারা বিনির্মাণ করবেন। আমরা আজকের এই দিনে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ থেকে শুরু করে শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই যে এখানে প্রায় 114টা লাশ খুনি হাসিনা হত্যা করার পর এখানে দাফন করেছে, এখন পর্যন্ত আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারিনি। আমরা সরকারকে আহ্বান করব দ্রুত সময়ের মধ্যে সবাইকে আইডেন্টিফাই করে এই পরিবারগুলোর কাছে এই লাশগুলো যেন তাদেরকে হস্তান্তর করা হয় এবং যেন তারা তাদের পরিচয়টা জানতে পারে। বর্তমান যে সরকার তাদের ব্যর্থতা এবং তাদের জুলাই আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ না করার প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাই। এটা প্রথম প্রায়োরিটি ছিল এই জুলাই স্মৃতি জাদুঘরকে শুরু করে দেওয়া এবং সেটা সবকিছু ইতিমধ্যে প্রস্তুত অবস্থায় আছে। তো আমরা আশা করব এই 5 আগস্ট 36 জুলাইয়ের আগেই এই জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হবে এবং সেখানে আমরা সবাই ছাত্র জনতা সবাই গিয়ে এই জুলাই স্মৃতির কথাগুলো নতুনভাবে পুনরুজ্জীবিত হবে দেখে।